নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রদান অনুষ্ঠান। নবান্নে বাংলার বীর সন্তানদের সম্মান রাজ্য সরকারের। স্বাধীনতা সংগ্রামের অংশীদার তাদের সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। ৭৫ সালের ২৫শে জুন ভারতবর্ষের জরুরি অবস্থা জারি হওয়ার পর যে সংগ্রাম শুরু হয়েছিল সেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম আখ্যা দিতে পারি। সেই সময়ে ভারতবর্ষের স্বৈরাচারিতা একনায়কতন্ত্র এমন পর্যায়ে পৌঁছেছিল যে, একটি উদাহরণ, কংগ্রেসের তদানীন্তন যিনি প্রেসিডেন্ট তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সম্বন্ধে বললেন, ইন্দিরা ইজ ইন্ডিয়া। পরবর্তীকালে তারও কয়েক মাস আগে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে কৌশব্য রাও তিনি বলছিলেন যে ভারতবর্ষ যেদিকে এগোচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে আমাদের দেশের সংবিধানের সংকট সৃষ্টি করতে পারে। ২৫শে জুন যেদিন জরুরি অবস্থা জারি হয়েছিল সেদিন বিকেলে দিল্লিতে রামলীলা ময়দানে জয়প্রকাশ নারায়ণ সকলকে আহ্বান জানিয়ে বলেছিলেন, আমাদের দেশ যেদিকে এগোচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের সাংবিধানিক সংকট দেখা দিতে পারে। আশ্চর্যের বিষয় হলো যে সেদিন রাত্রিতেই ২৫শে জুন রাত্রিতেই সারা দেশেতে জরুরি অবস্থা জারি হলো। সেই সময় আমরা যারা সংঘের স্বয়ংসেবক চাঁচলে একটি সংঘ শিক্ষাবর্গে উপস্থিত ছিলাম। ভারত সংঘের তৃতীয় যিনি সরসংঘ চালক রজ্জু ভাইয়া তখন ক্ষেত্র প্রচারক, তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে একটা কিছু ঘটতে চলেছে। যাই হোক, ৪ তারিখেই সেই ঘোষণা হলো। এই ঘোষণার পর সারা দেশেতে প্রায় ৩০,০০০ ব্যক্তি মিশা আইনে বন্দী হলেন। হালি শহরে গিয়ে আজ প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন বিক্ষোভের মুখে পড়েন একেবারে সেই সময়ের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে কাদা লেপে দেওয়া হয়। বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন, তার গাড়িতে হামলা করা হয়, চোর স্লোগান দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। গাড়ির ভিড়ে কিভাবে স্থানীয়রা তারা বিক্ষোভ দেখান দেখছেন সেই ছবি। মৃত্যুর অভিযোগ বিরজু কেওটের এবং সেই কেওটের বাড়িতে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত বিক্ষোভের মুখে চোর স্লোগান দেওয়া, চোরের রানী চোর সৃষ্টি করেছে আজকে মমতা ব্যানার্জি। ১৫ বছর বাংলা লুট করেছে, চোর চোর। ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালি শহরের ভূতবাগান এলাকায়। বিরজু কেওট, যার পুলিশ লকআপে মৃত্যু হয়েছে বলে
অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে, এবং কাল ভোর রাতে মৃত্যু হয়। এবং তার বাড়িতে এই মুহূর্তে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হচ্ছে, জুতো ছোড়া হচ্ছে। এই মুহূর্তে হালিশহরের ভূতবাগানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত ক্ষোভের মুখে জোর স্লোগান দেওয়া হচ্ছে, তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হচ্ছে। কোন ক্রমে পুলিশ র্যাব তাকে সেই বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। বিরজু কেওট গতকাল যার মৃত্যু হয়েছিল পুলিশ লকআপে, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে পুলিশ লকআপে মৃত্যু হয়েছে বিরজু কেওটের। আর সেখানেই এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ গাড়ি লক্ষ্য করে কাদা ছুটছে, জল ছুটছে। এবং ক্যামেরাম্যান অতলু ছবিটা দেখাচ্ছে যে বিরজু কেওটের বাড়িতে এই মুহূর্তে প্রবেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূতবাগানে তার বাড়িতে যখন প্রবেশ করছে এবং জনরস আটকাবার চেষ্টা করছে পুলিশ এবং র্যাব, এবং প্রচুর মানুষজন রীতিমতো জনরস, এবং বিরজু কেওটের বাড়িতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন। অতনু তোমার ছবিটা দেখাচ্ছে যে এখনো জনরস তার গাড়ি ঘিরে আসতে পড়েছে, এবং প্রচুর মানুষ জোর স্লোগান দিতে থাকে, চটি ছুটতে থাকে, কাদা ছুটতে থাকে এবং তাকে ধিক্কার জানাতে থাকে। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, গাড়িতে আছাড় মারা হচ্ছে। অতনু ছবিটা দেখাচ্ছে যে তার গাড়ি ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিক্ষোভকারীদেরকে। এবং যেভাবে জনরোষ আসতে পারে, প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে যখন ভূতবাগানে এসে পৌঁছয় সেই সময় তাকে লক্ষ্য করে চোর স্লোগান এবং তার কনভয় আটকে দেওয়া হয়, তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছর ধরে এই রাজ্যটাকে যেভাবে শেষ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষ খুন করেছে, আর এই বীজপুর অশান্ত করতে এসছে। আমাদের বিধায়ক সুদীপ্ত দাসের কথা অনুযায়ী আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে মিলেমিশে সুন্দরভাবেই আছি। আজকে উনি এসে অশান্ত করতে, সে অশান্তের প্রতিবাদ। এই বিক্ষোভটা মমতা ব্যানার্জি যে ডাকাতরা নিয়ে আছেন তার বিরুদ্ধে বিক্ষোভ। উনি এই শান্ত বীজপুরকে অশান্ত করবার জন্য এসছেন। যিনি মারা গেছেন সে যে দলের কর্মী হোক, আমরা সমব্যথী। যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি, হালিশহরে গিয়ে কিছুক্ষণ আগেই প্রবল ক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা, বিক্ষোভকারীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান, গাড়ি ঘিরে এভাবেই বিক্ষোভ দেখানো হয়। গতকালই হালিশহর থানার হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। আর সেই মৃতের বাড়িতে যাওয়ার পথে আজ বিক্ষোভের মুখে পড়তে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিজেপি লুম্পেন জোগাড় করেছে, তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে আমাদের এসছি। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র পিটিয়ে মেরা পুলিশ লকআপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা আসবো বলেছিলাম, আমরা এসছি। নিরাপত্তা ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ড্রেস করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবারের দাদার সাথে কথা বলে গেলাম, এবং আমরা কেস করব। পরিবারের সদস্যরা কি বললেন, তাই কিভাবে মারা হয়েছে বিরজু কেওট? যা বলার তোমার বউ কালকে ভেসে বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে? ইট ইজ রেকর্ডেড। পুলিশের উপর আমার কোনো রাগ নেই,
রাগ হচ্ছে হোম মিনিস্টার নিজে হি ইজ ডুইং নুইসেন্স, হি ইজ এ নুইসেন্স ক্রিয়েটর। Atrocious terrible is going on in Bengal. Only the police have become the BJP card holders. মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে পুলিশের সামনে আমার গাড়িতে হামলা হয়েছে, মৃতের স্ত্রীকে আমাদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি, বড় বড় পাথর ছোড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে, এরকমই তিনি অভিযোগ করছেন। তিনি বলেছেন যে মৃতের দাদার সঙ্গে তার কথা হয়েছে, কিন্তু মৃতের দাদা তিনি বলেছেন যে না, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়নি, তবে বিচারের জন্য তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী নয়, এই প্রশাসন এই সরকারের উপরেই তারা আস্থা রাখছেন। শুনুন। কোনো কথা হয়নি, কথা আমরা কোনো করিনি, কোনো অভিযোগে নেই আমরা। উনি নিজের মতো নিজে বললেন, আমরা কিছু বলিনি। উনি কি বলেন? না, আমাদের লোকাল প্রশাসন থেকেই আমরা বিচার চাই, বা এই বিচারটা আমরা হয়ে গেলে আর কিছু চাই না। আমাদের কি বিচার চাই? আমাদের ওই পুলিশেরা করেছে, ওই তাদের কিভাবে মেরেছে? কি হোক, পিটিয়ে মেরেছে। আমি শুধু কেন হলো এই বিচারটা চাই, এটা আমি লোকাল প্রশাসন থেকেই চাই। যে ছবি আপনাদের সামনে রেখেছে, আজ কিছুক্ষণ আগে হালি শহরে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভকারীরা এবং তারপর চোর স্লোগান দেওয়া হয়, গাড়ি ধরে বিক্ষোভ দেখানো হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করছেন যে বিজেপি লোকেরা ইট মেরেছে, এমনটাই অভিযোগ তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই অভিযোগ করেছেন। এবং কাস্টোডিয়াল ডেথ যখন হয় তখন তার বিচার হবে, তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও এই বিচার ব্যবস্থা থেকে আমাদের শরীর রাখতে পারবে না। কাস্টোডিয়াল আমরা দেখব, আমরা করব। মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপির ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই। ডিজি এবং সিপির রেজিগনেশন চাই। এখানে কাঁচরাপাড়ায় ঢোকার পর যেভাবে বিজেপি অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে। আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা জেগে উঠবে। এগিয়ে যাচ্ছেন তার গাড়ির দিকে। তাকে এইরকম ফেস করতে হবে? কি বলবো, ল অ্যান্ড অর্ডার উঠে গেছে মনে হচ্ছে। আমাদের একজন কর্মী, তৃণমূল কর্মী, পুলিশ হেফাজতে মারা গেছে, পিটিয়ে মারা হয়েছে। তো দিদি দেখা করতে আসবে না? তাকে এই জিনিস ফেস করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা লেপে দেওয়া হয়, বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হালি শহরে যখন যান, ঠিক সেই মুহূর্তেই এভাবেই বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে বিজেপি রয়েছে এই গোটা ঘটনার মধ্যে। তবে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এই নিয়ে শুনুন। কোন রাজনৈতিক কর্মী কিংবা নেতাকে দেখে স্লোগান দিতে পারেন, এটা চলে, কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন মহিলার গাড়ির ওপরে পাথর ছোড়া যে অভিযোগ তারা করছেন, কাদা ছোড়া বা জুতো ছোড়া, এগুলোকে বিজেপি সমর্থন করে না এবং দূর দূর পর্যন্ত বিজেপির কোনো কর্মী এর সঙ্গে যুক্ত নন। যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যেভাবে আমাদের বিরোধী দলনেতা এবং আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল,
সেই অত্যাচার বিজেপি কিন্তু তৃণমূলের উপর করেনি। মুখ্যমন্ত্রীকে দেখে যে কেউ স্লোগান দিতে পারে, আমাদের মুখ্যমন্ত্রীকেও দিতে পারেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও দিতে পারেন, ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারেন, এগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় চলে। কিন্তু পাথর ছোড়া, কাদা ছোড়া এগুলো তৃণমূলের শেখানো সংস্কৃতি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।